মা মেয়ে রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি বাঁধাকপির পকোড়া। উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন। এখানে নিয়েছি বাঁধাকপি কুচি, বাঁধাকপিটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাট মশলা, হলুদ গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা কুচি, কর্নফ্লাওয়ার, ময়দা, আদা বাটা, রসুন বাটা, এটা পেস্ট একসাথে। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, তেলটা গরম করতে বসিয়ে দিলাম। একটা বাটি নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি, এবার দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাট মশলা, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, রসুন বাটা দুটো একসাথে পেস্ট করা, ময়দা, কর্নফ্লাওয়ার। এবার সবকিছু দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। এবার একটু জল দিয়ে নিচ্ছি, তারপর আবারও মেখে নিচ্ছি। সবকিছুর সাথে ভালো করে মেখে নিয়ে ফিরে এলাম। কড়াইতে সাদা তেলটা গরম হয়ে গেছে, এবার পকোড়ার আকারে করে দিয়ে দিচ্ছি সাদা তেলের মধ্যে। এভাবেই বাকিগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি। এক পিঠ মোটামুটি ভাজা হয়ে গেছে, আরেক পিঠে উল্টিয়ে দিলাম। দু পিঠেই ভালো করে ভেজে নিয়ে ফিরে আসছি। যেগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে সেগুলোকে নামিয়ে নিচ্ছি। বাকি যেগুলো ছিল সেগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে। মোটামুটি এগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। পকোড়ার ওপর দিয়ে টমেটো সস দিয়ে পরিবেশন করলাম। মা মেয়ের আজকের রান্না বাঁধাকপির পকোড়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।